এই ধারণা, ভ্রান্ত ধারণা মানুষের মন থেকে আমাদের দূর করাতে হবে। জামাত ইসলাম একটা আদর্শবাদী দল। তারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ও রাজনৈতিক জীবনে আমরা এলাকায় দেখে আসছি জামাত ইসলামের নেতারা অন্যান্য নেতাদের চাইতে ব্যতিক্রম। সুতরাং তাদের পক্ষে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, হক প্রতিষ্ঠা করা ছাড়া, অন্যায় প্রতিরোধ করা ছাড়া আর কোনো কাজ তারা করতে পারে না। এই ধারণা আপনাদের থাকতে হবে এবং জনগণকে এই ধারণা দিতে হবে। তাহলে দেখবেন যে জামাত ইসলামীর সঙ্গে অন্যান্য দলের যে পার্থক্য সেটা সুস্পষ্ট হবে। আমরা চাচ্ছি আল্লাহর বিধান চালু করতে। মানুষের তৈরি আইন চালু হবে না। মানুষের তৈরি আইনকে উৎখাত করে দিয়ে আমরা আল্লাহর আইনকে এখানে চালু করতে চাই। সুতরাং জামাত ইসলামী সেইভাবে তার কর্মসূচি, তার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছে এবং জামাত ইসলামীর যে কাজ করছে এই কাজটা আজকের কাজ নয়। আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করেছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী আজকে সেই কর্মসূচি নিয়ে কাজ করতেছে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঘাবড়াবার কোনো কারণ নাই। অতীতের মতো কোনদিন হবে না। ইসলামী আন্দোলন তার নিজস্ব গতিতে চলবে এবং এদেশে একটা কোরআন সুন্নাহর ভিত্তিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে? পরিষ্কার? আর কারো কোনো প্রশ্ন আছে? বলেন, বলেন, দাঁড়ায় বলে চালিয়ে হবে। বলেন, দাঁড়ায় বলেন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী এমন একটা দল, আমি দীর্ঘ ছাত্র জীবন থেকে এবং 1986 সালে টাকা সংগঠনের উপহার নিয়ে আমি এই সংগঠনের যোগ দিয়েছি। আমি এই সংগঠনে এসে কয়েকটা দিক আমি লক্ষ্য করছি। এই জামাত ইসলামের সংগঠনের মধ্যে যত বড় মুক্তি হোক আর যত বড় আলিম হোক, যদি কর্মসূচির পরিপন্থী কোরআন ও সুন্নাহ বিরোধী যদি অবলম্বন করে তাকে দল থেকে বহিষ্কার করে তার কাছে স্বীকৃতি নিতে হয়, তার কাছে স্বীকৃতি নিতে হয়। জামাত ইসলাম কোন সন্তানকে সন্ত্রাসের প্রশিক্ষণ দেয় না, ডাকাতের কোনো প্রশিক্ষণ দেয় না, চুরি করে প্রশিক্ষণ দেয়। যতক্ষণ পর্যন্ত ওই লোক স্বীকৃতি না দেয় তাকে উপযুক্ত সাজা দিয়ে দেশ পুরস্কৃত করে। আমার প্রশ্ন একটাই, আচ্ছা, এরপরে কে আছেন? প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন জামাত ইসলামী সম্পর্কে, দেশের রাজনীতি সম্পর্কে যেটা কিছু তার মধ্যে প্রশ্ন থাকলে আপনারা করবেন। আছে? মুখে বলে তাহলে আমরা শুনবো। আসসালামু আলাইকুম। বর্তমান মাদক মুক্ত যুব সমাজ বাংলাদেশ আপনাদের কোন পদক্ষেপ বা পরিকল্পনা আছে? এক ভাই প্রশ্ন করেছেন, কারণ আমাদের সমাজটা মাদকে চড়াই যেতেছে, তাই না? নেশা পুরো নর্থ ইউনিয়নের বিভিন্ন এলাকায় যুব সমাজ আজকে নেশাগ্রস্ত হয়ে পড়েছে, মাদকে আসক্ত হয়ে পড়েছে। এর থেকে জাতিকে মুক্ত করার জন্য মহান রব্বুল আলামিন কোরআনে পাকে যে ঘোষণা দিয়েছেন সেটা আমরা সকলেই জানি। এই নেশা, মাদক, এটাকে কোরআন হারাম ঘোষণা করেছে। জামাত ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় ক্ষমতায় যায়, এদেশে মাদক চোরাকারবারির যতগুলো লাইন আছে, যতগুলো রাস্তা আছে, সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
দ্বিতীয়ত, এমন শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করতে হবে দেশে, যাতে আমাদের প্রত্যেকটা নাগরিক, প্রতিটা ছাত্র তাদের যে কোচিং নিয়ে তারা লেখাপড়া শুরু করে, তখন এমন ধারণা, এমন বিশ্বাস তাদের ব্রেনে ঢুকাই দিতে হবে লেখাপড়ার মাধ্যমে, এই হারাম কাজটার ধারে কাছে যেমন কেউ যেতে না পারে। যেমন জেনা ব্যভিচারের কাছে যেতে পারবে না, ঠিক একইভাবে নেশার জগতে তারা যেতে পারবে না। এই এটাতে খারাপ জিনিস হারাম, এবং এই পথে যারা যাবে আল্লাহর পক্ষ থেকে তাকে সুবিচার করা হবে এবং তাকে শাস্তির ব্যবস্থা করা হবে। এই ধারণা যদি ওই ছোট ছোট বাচ্চাদের মনের মধ্যে, কিশোরদের মধ্যে ঢুকাই দেওয়া যায়, তাহলে দেখা যাবে এই সমাজে এই যেমন নেশা সহ অন্যান্য অবৈধ কার্যগুলো আছে সেগুলো ঢুকবার কোনো সুযোগ পাবে না। তারপরে যে যদি পাওয়া যায়, তাহলে শরীয়তের আইন যদি বলবৎ থাকে, শরীয়তের আইনের মাধ্যমে সেগুলোর বিচার করা হবে এবং এই নেশা জাতীয় যা কিছু আছে হারাম কাজ, এই হারাম জিনিসগুলোকে বাংলার জমিন থেকে উৎখাত করা হবে। এই পরিকল্পনা ইসলাম নিয়ে দিয়েছে, কোরআনে এটা আছে। জামাত ইসলামীও সেই মহান পরিকল্পনা গ্রহণ করে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা অন্তর্ভুক্ত করে তারা দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, বলে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা বাংলাদেশে এই সমস্ত সিটে আমাদের বাংলাদেশে ঠিক করা হয়েছে এবং যদি ঠিক করা হয়ে থাকে ভবিষ্যতে যে সমস্ত ইসলামী লোকগুলো একত্রিত হবে, তখন আমাদের এই বন্ধনগুলো কি করতে হবে? হ্যাঁ, এই ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী এই যে ৩০০ সংসদীয় আসন আছে, এই ৩০০ আসনে নমিনি দেবে কিনা। এই তো আমরা সারা বাংলাদেশে ৩০০ সিটে ইনশাআল্লাহ নির্বাচন করব ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে কাজ শুরু হয়েছে। এই পর্যন্ত 213টা সিট চূড়ান্ত হয়ে গেছে, বাদ বাকিগুলো প্রক্রিয়া আছে। আশা করি 300 সিটে জামাত ইসলামী কেন্দ্রে নিতে পারবে এবং জামাত ইসলামী 300 সিটে ইনশাআল্লাহ নির্বাচন করবে। প্রস্তুতি জামাত রাখছে। তবে এর মধ্যে কথা আছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন বা শুনেছেন, সমমনা ইসলামী চিন্তা চেতনা সম্পন্ন দলদেরকে নিয়ে জামাত ইসলামী কমপক্ষে 5-6টা দলের সঙ্গে এই পর্যন্ত কথা হয়ে গেছে। সম্মিলিতভাবে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে সমঝোতার ভিত্তিতে ইসলামপন্থীরা 300 সিটে ইনশাআল্লাহ ইলেকশন করবে। এই ব্যাপারে নিশ্চিত আপনাদের বলতে পারি। বুঝা গেছে? আমরা 300 সিটে নির্বাচন করব যদি ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে হয়, তাহলে 300, আর যদি না হয় তাহলে 300 সিটে ইলেকশন করবে ইনশাআল্লাহ। জি, এই যে দাঁড়ান দাঁড়ান, গ্রামের ভাষায় আছে যে নাম দেখলে হলো কিছুদিন পাল হয়ে গেল আমি তো কয়েকবার এই যে খাই দেখছি বাংলাদেশ এই যে একটা ইউনিয়নে মনে করেন 9টা করে ভোট কেন্দ্র আছে। ভোট কেন্দ্র দিতে আবার একটা ভোট কেন্দ্রে 5টা করে ভোট হয়। এর ভিতরে থাকে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, নির্বাচন কমিশন। আমি দেখছি পুলিশ, আনসার বা আরো যারা কর্মকর্তা আছে, এরা কিন্তু যেদিকে ঠেলে ওই দিকে চলে যায়। আমরা জনগণের যেদিকে ভোট দেয়, আমিও কয়েকবার দেখছি এই এক একটাই যে 5টা ভোট খালি। এর ভিতরে এইলা যে
তা কিছু আমরা করবে না। আমরা দিলাম যে এগুলো মোটা ঘুরে ফেলে দিলাম। এইগুলা যে নির্বাচনের ডেট পড়ে গেছে, এই এত তাড়াতাড়ি সংস্কার আগে না নির্বাচন আগে, যদি নির্বাচন আগে দেয় সংস্কারটা হারা না হইলে আমরা ওইভাবে পাবো না। গান্ধের বউকে খিচুড়ি হয়ে গেছে তার এই যে দাও। বুঝলেন? আপনার ধারণা বা আপনার যে অভিজ্ঞতার কথা আলোচনা করলেন এটা সঠিক, কিন্তু সঠিক না? আমরা করবে গেছে এটা হয়ে গেছে আর একটা রাতের যে খিচুড়ি হয়ে গেছে যাও, বুঝছে না? এর জন্য দায়ী যারা তাও উনি বলেছেন, ওই যে যারা নির্বাচন কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, এই সমস্ত লোকজনের প্রভাবে পড়ে আমাদের জনগণ তাল হারাই ফেলে এবং বলে মানে অন্য কিছু হয়ে যায়। এই দুই জায়গায় এই 30 বছর যে কটা নির্বাচন হয়েছে, এই 18 বছর 30 বছর সেইগুলো এরকমই হয়েছে। কিন্তু এর মধ্যেও দুইটা নির্বাচন হয়েছিল স্বাধীনতার পরে, যে নির্বাচন সঠিকভাবে হয়েছে বলে জনগণ মনে করে। সেটা হলো ক্যারটেকার সরকারের অধীন নির্বাচন দুইটা হয়েছিল, সেই দুইটা নির্বাচন মোটামুটি ভাবে স্বচ্ছতার দাবি রাখে, সঠিক নির্বাচনের দাবি রাখে। এখন আমাদের শাসকরা যেমন ছিল নির্বাচন সেরকম হয়েছে, ঠিক কিনা? আপনি গাড়ির ড্রাইভার, ইঞ্জিন চালান আপনি, স্টিয়ারিং হুইল আপনার হাতে, আপনি গাড়িকে খাদে নিছেন, গাড়ি খাদে গেছে। আর যদি ভালো রাস্তায় নিয়ে যাইতেন ভালো রাস্তায় যাইতো। এই জন্য আমরা এই যে এখন যে ক্যারটেকার সরকার আছে, ইন্টারিম গভর্নমেন্ট বলে, আমাদের এই সরকারের প্রধান হলেন কে? ডক্টর ইউনূস সাহেব। উনি যে উপদেষ্টাদের নিয়ে সরকার গঠন করেছেন, জুলাই বিপ্লবের যে প্রতিফল, জুলাই বিপ্লবের যে ফলাফল, জুলাই বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা কি? ন্যায় বিচার, জাস্টিস কায়েম করতে হবে সব ক্ষেত্রে। এই জন্য ইউনূস সাহেব চেষ্টা করতেছেন যাতে নির্বাচন সুষ্ঠু এবং অর্থবহ করা যায়, এবং তিনি চাচ্ছেন, যেহেতু তিনি ক্ষমতা চান না, কার উপদেষ্টা পরিষদ ক্ষমতায় থাকতে রাজি না, তার এমন একটা ইতিহাস সৃষ্টি করে যেতে চাচ্ছেন যেরকম ইতিহাস সৃষ্টি করেছিলেন শাহাবুদ্দিন সাহেব, সেরকম ইতিহাস তারা তৈরি করতে চাচ্ছেন, যাতে ইতিহাস তাদেরকে স্মরণ করে যে না, এই লোকগুলা তারা এই বাংলাদেশকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে জনগণের নেতৃত্ব কায়েম করতে সহযোগিতা করেছিলেন। তারা চেষ্টা করতেছে। এখন এই চেষ্টাটা ওনারা যে সময় নিয়ে করতে চাচ্ছিলেন, আমাদের অনেক সহপাঠী রাজনৈতিক দল আছে, তারা তাদেরকে সেই সময় দিতে রাজি নন। উনি চাচ্ছিলেন সংস্কার, বিচার এবং তারপরে নির্বাচন, যেটা জামাত ইসলামীও চাচ্ছিল। কিন্তু আমাদের মধ্যে একটা বড় দল আছে, আপনারা সকলে জানেন, তারা কালকেই নির্বাচন চাচ্ছে, আগে নির্বাচন, তারা গিয়ে সংস্কার করে বিচার করবে। এখন নির্বাচন ব্যবস্থা যদি সংস্কার না করেন, ভোট যদি থাইকেই যায়, তাহলে সেই ভোটের উপরে ভিত্তি করে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। এই জন্য সংস্কার আগে দরকার। এই জন্য ইউনূস সাহেব বলেছেন তার জাতির উদ্দেশ্যে ভাষণে সেদিন যে আমি সংস্কার এবং বিচারের প্রতি একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পরে ইনশাআল্লাহ নির্বাচন দেব, এপ্রিলের মধ্যে আমি নির্বাচন দিব। এর চেয়ে স্পষ্ট ঘোষণা তার হতে পারে না, উনি করেছেন। আচ্ছা, যাই হোক, এই নির্বাচন যাতে সুষ্ঠু হয় এই জন্য আমাদের দোয়াও করতে হবে, আর আমরা যারা আছি জনগণ তাদেরকে সক্রিয় সহযোগিতা করতে হবে, যাতে আল্লাহ তাআলা আমাদের দেশে একটা সুষ্ঠু নির্বাচনের ধারা সৃষ্টি করেন। এই জন্য আমাদের দোয়াও করতে হবে। জি, এখন আমি আলোচনায় আসি, কি বলেন? অনেক প্রশ্ন হয়েছে, এখন দেখা যাবে